বিজেপিকে রুখতে এবার উদয়ন গুহর ডাক্তারি দাওয়াই, যেখানে যেমন রোগ সেখানে তেমনই ওষুধ, এমনই বললেন উদয়ন গুহ। যেখানে ক্যাপসুল লাগবে দিতে হবে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি দরকার হলে সেই ওষুধই দিতে হবে, যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশন করতে হবে। বিজেপিকে রুখতে তৃণমূল কর্মীদের এভাবেই বার্তা দিলেন উদয়ন গুহ। কি সমস্যা বিজেপি তৈরি করতে পারে সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে, আমাদের কর্মীদের ওয়াকিবহাল করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখাবো বিজেপির সাংবাদিক বৈঠক। একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন। অন্যদিকে আগুন নিয়ে খেলার আরও একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয় সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরও স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরও বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয়, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর।